ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4 এর যে নোটিফিকেশন আসতে চলেছে সেইখানে কোন সাবজেক্টের কত ভ্যাকান্সি রয়েছে এবং কোন সাবজেক্টে মানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, কোন জায়গাটা স্কোপটা কম, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে বলে রাখি বিপিএসসি টিআরই 4 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিহার স্টেটের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন কি, এগুলো সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমি অনেক আগেই ভিডিও বানিয়েছি। সেগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে, মানে বিহার স্টেটের প্লে লিস্টে গিয়ে বা বিপিএসসি টিআরই 4 এর প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন। তো তবু আমি সংক্ষেপে বলে দেবো, কেউ নতুন দেখছেন তাহলেও সে বুঝতে পারবে যে কি বিষয় বৃত্তান্ত। প্রথমেই আসি, বিপিএসসি টিআরই 4 এর কি অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে? উত্তর হচ্ছে না, এখনো বেরোয়নি। বিপিএসসির যখন নোটিফিকেশন বেরোবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। কিন্তু যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখবেন টেলিগ্রাম চ্যানেলে, ওইটা কিন্তু ওই যে রোস্টার, যেটা শিক্ষা ডিপার্টমেন্টে মানে বিহার শিক্ষা মানে এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিপিএসসি কে পাঠানো হয়েছে, ওর ওপর বেস করেই কিন্তু নতুন নোটিফিকেশন আসবে। সেইখান থেকেই কিন্তু আমরা এই ভ্যাকান্সি ডিটেলস গুলো পাচ্ছি। এবং মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু এবারই হচ্ছে, দেখবেন খুব ছোট ছোট লেখা, মানে পড়াটাও ঠিক মানে অসাধ্য হয়ে যাচ্ছে। তো ওই নোটিফিকেশনটা আবার বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট বিহার পাবলিক সার্ভিস কমিশন, সেইখানে কিন্তু প্রপার দেবে এবং সেইখানে কোন ক্যাটাগরিতে কত সিট থাকবে না থাকবে সেগুলো কিন্তু প্রপার উল্লেখ থাকবে। এটাতেও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেই যে রোস্টারটা সেইটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এইবার আসি, যে বিপিএসসির মাধ্যমে 4 ধরনের শিক্ষক নিয়োগ হয়। একটা হচ্ছে প্রাইমারি, যেখানে টোটাল সিট রয়েছে 3847, আপার প্রাইমারি যেটা হচ্ছে 6 to 8, সেখানে 8563টা সিট রয়েছে, ক্লাস 9-10-এ 3877টা সিট রয়েছে এবং 11-12-এ 16101টা সিট রয়েছে। এইবার দেখবো আমরা যে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে। দেখুন, প্রাইমারিতে জানেন ওরকম করে তো সাবজেক্ট হয় না, সোশ্যাল সায়েন্সের জন্য নেওয়া হয়, সেইখানেই সব থেকে বেশি সিট রয়েছে 3065টা, এবং উর্দুতে রয়েছে মোটামুটি 757টা, এবং বাংলার জন্য আপনারা জানেন ওই রায়গঞ্জ বা ওই ঘেঁষায় বেঙ্গল ঘেঁষা যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, ওখানে সামান্য পরিমাণে বাংলাও কিন্তু পড়ানো হয়। 25টা বাংলার সিট রয়েছে। এইবার এইটার জন্য আপনাকে অবশ্যই ডিএলএড তো লাগবেই, সেই সঙ্গে আপনাকে কিন্তু সিটেট পেপার 1 পাস করে থাকতে হবে, তাহলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল। আপনার যদি সিটেট না থাকে বা কোনো টেট না থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল নয়, ডিএলএড থাকলেও আপনি এলিজিবল নয়। পরিষ্কার হলো বিষয়টা? এইবার আসে আপার প্রাইমারির বিষয়টা বা এসএসটি যেটা রয়েছে, সেই 6 to 8, সেইটাতে সোশ্যাল সায়েন্সে 1190টা সিট রয়েছে, ম্যাথ মোটামুটি আপনার 2188টা সিট রয়েছে, ইংলিশে কিন্তু ভালো চান্স রয়েছে 1929টা সিট, সংস্কৃতেও কিন্তু অনেকটা চান্স রয়েছে এখানে যদি আপনাদের সিটেড পেপার 2 থাকে, সেটা হচ্ছে 1225টা সিট, হিন্দিতে 1000 খানেক সিট রয়েছে, এবং উর্দুতে, যারা উর্দু বাংলায় অনেকেই উর্দু পড়েন, কিন্তু 935টা সিট রয়েছে। কিন্তু এইটার জন্য অবশ্যই আপনাকে ডিএলএড অথবা বিএড করা থাকলেও আপনি পারবেন, ডিএলএড করা থাকলেও পারবেন, কিন্তু গ্রাজুয়েশন লাগবে, আপনারা জানেন। সেই সঙ্গে সিটেড পেপার 2, সিটেট পেপার 2 অবশ্যই পাশ করে থাকতে হবে, বা বিহার আগে 19-এর আগে যে টেট হয়েছিল সেইটা যদি পাশ করে থাকেন, অথবা সিটেট পেপার 2 আপনাকে এখানে মাস্ট পাস থাকতেই হবে। সিটেট যদি আপনার না থাকে আপনি কিন্তু এখানে বসতে পারবেন না। পরিষ্কার হলো বিষয়টা? এইবার আসি 9-10-এর বিষয়। 9-10 38-এর মতন সিট রয়েছে, সেখানে সোশ্যাল সায়েন্সে 9-10-এর সিট সংখ্যাটা অনেকটাই কম হয়ে গেছে, তো সেইখানে 756টা সিট। ম্যাথ এবং সায়েন্স মিলিয়ে, মানে ম্যাথে মোটামুটি 570টা এবং সায়েন্সে 483টা সিট রয়েছে, ইংলিশে 696টা, মোটামুটি 700টার মতন সিট ধরে থাকতে পারেন। উর্দুর হচ্ছে 660টা সিট, হিন্দির 361টা, সংস্কৃতের কিন্তু 322টা। সংস্কৃত ইংলিশের ছেলে মেয়েদের বলবো যে ওইখানে কিন্তু আপনাদের চান্স ভালো রকম রয়েছে, এবং এইটাতে অবশ্যই আপনাকে স্টেট পেপার 1 বিহার স্টেট যেটা, তো এইটা কিন্তু পাশ করে থাকতে হবে, এবং অবশ্যই বিএড লাগবে আপনার, সেটা তো আছেই, গ্রাজুয়েশন বিএড, এবং সেই সঙ্গে স্টেট পেপার 1 মাস্ট। স্টেট যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পরীক্ষায় বসতে পারবেন না। সেগুলোর সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই মানে বিহার স্টেটের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন যে স্টেটটা কি, যদি আপনার মনে প্রশ্ন থাকে। এইবার আসি 11-12-এ। 11-12-এর আপনারা জানেন টোটাল 29টার মতন সাবজেক্ট, 28 থেকে 29টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্টে কম বেশি সিট রয়েছে। তো আমি মূল কয়েকটা সাবজেক্টের কথা বলছি। প্রথমে আসি ম্যাথ।
ম্যাথের এর আগেও কাট অফ হাই গিয়েছে, এবারও যথেষ্ট হাই যাবে। 657টা সিট রয়েছে 11-12-এ। কেমিস্ট্রির 3811। কেমিস্ট্রি যদি কেউ বিএড করে মানে স্টেট পেপার 2 পাস করে থাকেন, আমি বলবো টেকনিক্যাল কোনো ভুল করবেন না, একটু যত্নশীলভাবে পরীক্ষা দিলে আপনার চাকরি কিন্তু মাস্ট। এবং এই ফিজিক্সেও কিন্তু অনেকটা সিট রয়েছে, 1758টার সিট রয়েছে। তাদের কাছেও আমি বলবো যে মানে পরীক্ষাটা কিন্তু এই বেঙ্গলের থেকে আশা করছি অনেকটা সহজ হবে। বোটানিতে 1176টা সিট রয়েছে, জুওলজিতে 449টা সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সে 407টা সিট রয়েছে। এগুলোতে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে আমি বলবো যে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ যতই এর আগে বিয়ে হয়ে যাক, মানে এই যেমন টিআরই 3 যেটা নিয়োগ হয়ে গেছে, দেখুন এই 2-4 দিনের মধ্যে এইগুলো ডিগ্রি করে কমপ্লিট করে আসা সম্ভব নয়। যারা মোটামুটি ছিল ঝেড়ে পুছে বেরিয়ে গেছে, খুব কিন্তু হাই কম্পিটিশন নেই আপনাদের সামনে। তো এইখানে যদি একটু সতর্কতার সঙ্গে আপনি যদি মানে পরীক্ষাটা দেন, তাহলে কিন্তু এইখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেই সঙ্গে হিস্ট্রিতে 696টা, মোটামুটি 700টার মতন সিট, ইকোনমিক্সে 138টা, মিউজিকে কিন্তু অনেকগুলো সিট রয়েছে 11-12-এ। মিউজিকের যারা রয়েছেন তারা একটু সিরিয়াসলি এটা দেখতে পারেন। 736টা সিট রয়েছে মিউজিকে, 736টা মানে অনেকটা সিট। ইংলিশে 1358। ইংলিশের ছেলে মেয়েদেরও বলবো 11-12-এ আপনাদের গোল্ডেন চান্স। সেইখানে কিন্তু মানে একটু সিরিয়াসলি গ্রামারটা যদি ঠিকঠাক করেন আর জিএসটা যদি ঠিকঠাক করে পড়ে একটু সিরিয়াসলি পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনাদের চাকরি পাওয়ার 11-12-এ অনেক বেশি সম্ভাবনা রয়েছে। বাংলার থেকে ওইখানে সিট কম আমি জানি, সেটা ঠিক আছে, আপনি আদার স্টেট বলে আপনি 15% পাবেন, তারপরেও বলবো যে এইখানে কিন্তু চান্স রয়েছে। সেই সঙ্গে উর্দুর 970টা সিট রয়েছে, উর্দুর যা সংস্কৃতের 746টা সিট রয়েছে, এবং সাইকোলজির কিন্তু অনেকগুলো। সাইকোলজির যদি কেউ থাকেন আর স্টেট পেপার 2 কোয়ালিফাই করে থাকেন, তাহলে বলবো আপনার গোল্ডেন চান্স। 1775টা সিট রয়েছে, প্রত্যেকটা স্কুলে এখন সাইকোলজির যথেষ্ট চাহিদা রয়েছে। তো এইটা পলিটিক্যাল সায়েন্সের অনেক কম, 267টা। তো এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, আরো যদি মিস হয়ে থাকে, আপনারা যদি জানতে চান, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, ওই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ওই যে রোস্টারটা রয়েছে সেইখানে আপনার সাবজেক্টটা জেলা ওয়াইজ খুব মানে ছোট ছোট লেখা, বুঝতে একটু অসুবিধা হবে। তো এই যে সাবজেক্টগুলো, বিশেষ করে সায়েন্স, সংস্কৃত, ইংলিশ, এগুলো কিন্তু 11-12-এ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পলিটিক্যাল সায়েন্সে অনেক সম্ভাবনা কম, কম্পিটিশন হাই। হিস্ট্রিতেও যথেষ্ট, ইকোনমিক্সেও যথেষ্ট, কিন্তু এই যে মিউজিক বলুন বা এই সায়েন্সের সাবজেক্টগুলো বললাম, এইগুলোতে তুলনামূলক সায়েন্সে ম্যাথের কম্পিটিশনটা একটু বেশি আমি যা দেখেছি। তো বাকি সাবজেক্টগুলোর কিন্তু কম্পিটিশনটা তুলনামূলক কম। আর যারা সিটেট দিয়েছেন তারা যদি মানে পাশ করে যান, তাহলে কিন্তু এইখানে বসতে পারবেন। তো সেক্ষেত্রে রেজাল্ট কবে দেয় নেক্সট ইসের, ততদিনে যদি ফর্ম ফিল আপটা চলে, আপনার লাস্ট ডেট অবধি নিশ্চয়ই থাকবে। মানে আপনার ফর্ম ফিল আপের ডেট অবধি আপনাকে সমস্ত কিছু কমপ্লিট লাগবে, সিটেট কোয়ালিফাই লাগবে, অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু এখানে হবে না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বৃত্তান্ত, সেই অনুযায়ী। আর ডিটেল নোটিফিকেশন আসলে তো আমি জানিয়ে দেবো এবং গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেবো। গ্রুপের সঙ্গে চাইলে যুক্ত হয়ে থাকতে পারবেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো। বাকি আপনারা প্রিপারেশন নিন। পেপার 2টো হচ্ছে সম্ভবত, কারণ এখনো কিন্তু অফিসিয়াল নোটিশ দেয়নি, কিন্তু আগে যেহেতু বিপিএসসি বলে দিয়েছে যে পেপার 1 এবং পেপার 2 পিলি এবং মেন্স নেবে, মেন্সে নিশ্চয়ই সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হবে, এবং পিলিতে নিশ্চয়ই জিএস এর যে পোর্শনগুলো সেগুলোই থাকবে, যে মানে স্ট্যাটিক জিকে বলুন, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ যেগুলো ছিল, রিজনিং ছিল, সায়েন্সের কিছু পোর্শন ছিল, সেগুলো মাধ্যমিক লেভেলের পরিষ্কার কথা। অ্যারাউন্ড খুব বেশি হলে ওই মানে ল্যাঙ্গুয়েজের পোর্শন এদিক ওদিক করতে পারে, বা টিচিং এর পোর্শন কিছু মানে চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ কিন্তু চেঞ্জের কোনো জায়গা নেই, এবং এখনো অবধি অফিসিয়াল কিছু জানায়নি। তো যথেষ্ট সময়ও পাবেন আপনারা, এবং সেইটা সেইভাবে প্রস্তুতি নিন। সাবজেক্টটা তো অন্তত পড়ছেনই, সেটা পড়তে থাকুন, এবং জিএস এর পোর্শনটা একটু একটু দেখতে থাকুন, বাকি কি আসছে। এবং যারা যদি বিহার দিতেই চান, বিহারের বিষয়ে একটু জেনে নিন। হিন্দি যদি একটু মানে কমজোরি থাকে, সেটা একটু ঝালিয়ে নিন। দেখুন ওখানে কিন্তু ইংলিশে কাজ চলবে না। আপনি ইংলিশে পরীক্ষা দিলেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াতে হবে। তো সেক্ষেত্রে হিন্দিটা কিন্তু একটু মানে অন্তত বোঝার মতন বা সামান্য কিছু বলার মতন করলেও আপনি ওখানে কিন্তু 6 মাসের মধ্যে
ওই পরিবেশে থাকলে কিন্তু হিন্দি শিখে যাবেন। আর একদমই যদি কিছু না মানে পারেন বা সামান্য কিছু অক্ষর জ্ঞান না থাকে, তাহলে কিন্তু একটু সমস্যা। তো এই বিষয়টা একটু নজর রাখবেন, যেহেতু এখানে যাচ্ছেন, তো হিন্দি বিষয়টা আপনাদের একটু দেখতে হবে। বাকিটা দেখা যাক কতদিন অফিসিয়াল নোটিফিকেশন আসে, সেটা আপনাদের পরে জানাচ্ছি। থ্যাংক ইউ।